আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নতুন বাহিনী গঠন করছে কলম্বিয়া ও ইয়েমেনের হুথি যোদ্ধারা, সবশেষ যা জানা গেল। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতের সেনাপ্রধানের। গাজা শিশুদের বৃহত্তম কবরস্থান, পুতিন। ইসরায়েলের জায়নবাদী আর ভারতের আরএসএস যমজ ভাই, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই। রাশিয়া ইরানের মধ্যে অংশীদারিত্ব চুক্তি কার্যকর হয়েছে। শান্ত হন, ঘুমান অথবা নিজেদের সমস্যাগুলো মেটান, ইইউ নেতাদের উদ্দেশ্যে পুতিন। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নতুন বাহিনী গঠন করেছে কলম্বিয়া ও ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরায়েলের টানা সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। দখলদার বাহিনীর নির্বিচার হামলায় প্রতিনিয়ত শত শত মায়ের বুক খালি হচ্ছে। ধ্বংসস্তূপ, লাশের স্তূপ, শিশুদের কান্না আর মায়েদের হাহাকারে গাজার প্রতিটি কোণ আজ মানবতার করুণ দৃশ্যের সাক্ষী। ইসরায়েলের ছোড়া প্রতিটি বোমা, প্রতিটি গুলি যেন মানবতার হৃৎপিণ্ডে আঘাত হানছে, যা একসময় ইসরায়েল ঘনিষ্ঠ রাষ্ট্রগুলোরও তীব্র নিন্দার মুখে ফেলেছে। বিশ্ব আজ ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের এই আগ্রাসনের তীব্র নিন্দা জানালেও গাজায় ধ্বংসলীলা থামছে না। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনকে ইসরায়েলের দখলদারিত্ব থেকে রক্ষায় এক ঐতিহাসিক ও সাহসী প্রস্তাব সামনে এনেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি কয়েকটি দেশকে নিয়ে একটি আন্তর্জাতিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন। কলম্বিয়ার এমন প্রস্তাবে তাৎক্ষণিক সমর্থন দিয়েছে ইয়েমেন এবং তারা জানিয়েছে আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে প্রস্তুত হুথিরা। প্রেসিডেন্ট পেট্রোর এই ধারণাকে সাধুবাদ জানিয়েছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাসদাদ। তিনি কলম্বিয়ার প্রস্তাবটিকে সাহসী ও ঐতিহাসিক বলে অভিহিত করেছেন এবং ফিলিস্তিনকে দখলমুক্ত করতে কলম্বিয়ার প্রস্তাবিত বাহিনীতে যোগ দিতে ইয়েমেনের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। ইয়েমেন কর্মকর্তা আল মাসদাদ বলেন, প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর এই অবস্থানের কারণে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং জনগণ গর্বিত। ফিলিস্তিনকে মুক্ত করতে ইয়েমেন সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলিরা সর্বাত্মক যুদ্ধ শুরুর পর থেকেই ইয়েমেনি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে। তারা ফিলিস্তিনিদের উপর নির্যাতনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দিকে অনবরত মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ইয়েমেনের হুথি বাহিনীর হামলার ভয়ে লোহিত সাগর দিয়ে ইসরায়েলগামী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যার ফলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ইলাত বন্দর পুরোপুরি অচল। শুধু তাই নয়, তারা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরেও মাঝে মাঝেই মিসাইল হামলা চালাচ্ছে, ফলে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা এখান থেকে ফ্লাইট গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। আল মাসদাদ জোর দিয়ে বলেন, ইয়েমেন এরই মধ্যে ইসরায়েল শত্রু গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করছে এবং এই হামলা অব্যাহত থাকবে। তিনি আন্তর্জাতিক সেনা উদ্যোগে যারা মানবিক মূল্যবোধ রক্ষায় অংশ নিতে চায় সবাইকে স্বাগত জানিয়েছেন। ইয়েমেনের এই তাৎক্ষণিক ও জোরালো সমর্থনকে প্রশংসা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, আরব দেশগুলোর ভেতরে, মানবজাতির ভেতরেই আমার প্রস্তাবটি গ্রহণযোগ্যতা পাচ্ছে। আরেক পোস্টে তিনি ব্যক্তিগতভাবে মাহদি আল মাসদাদকে ধন্যবাদও জানান। গোটা বিশ্ব যখন ইসরায়েলকে চাপে ফেলতে ব্যর্থ, তখন ইয়েমেনের মতো দেশগুলো সরাসরি অলিখিত যুদ্ধে নেমেছে। এই পরিস্থিতিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট আন্তর্জাতিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব এবং ইয়েমেনের তাতে যোগদানের ঘোষণা ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে এক নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতের সেনাপ্রধানের। শুক্রবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে বিশ্ব মানচিত্রে তার স্থান ধরে রাখতে হলে প্রতিবেশী দেশটিকে তার মাটিতে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। তিনি আরো বলেন যে অপারেশন সিঁদুরের সময় নয়াদিল্লি যে সংযম দেখিয়েছিল, ভবিষ্যতের সামরিক সংঘাতের ক্ষেত্রে তা পুনরাবৃত্তি হবে না এবং ভারতীয় সৈন্যদের যে কোনো পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার অনুপগড়ে সৈন্যদের উদ্দেশ্যে দ্বিবেদী বলেন, একটি দেশ হিসেবে ভারত এবার সম্পূর্ণরূপে প্রস্তুত এবং এবার অপারেশন সিঁদুর
1.0 এর সময়ে যে সংযম দেখিয়েছিল তা দেখাবে না। এবার আমরা এক ধাপ এগিয়ে যাব এবং এমন ভাবে পদক্ষেপ করব যাতে পাকিস্তান ভাবতে বাধ্য হয় যে তারা বিশ্ব মানচিত্রে থাকতে চায় কিনা। এখনই নিজেদের সম্পূর্ণরূপে প্রস্তুত রাখুন, যদি ঈশ্বর চান সুযোগ শীঘ্রই আসবে বলে মন্তব্য করেন তিনি। জোর দিয়ে বলেন যে পাকিস্তান যদি বিশ্ব মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় তাহলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতামূলক সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। সেনাপ্রধান ভারতীয় সৈন্যদের প্রস্তুত থাকতে বলেন। অপারেশন সিঁদুরের সময় ভারত পাকিস্তানে সন্ত্রাসীদের আস্তানার উপস্থিতির প্রমাণ বিশ্বকে দিয়েছে বলে দাবি করে জেনারেল দ্বিবেদী বলেন, ভারত যদি এই প্রমাণ খুঁজে না পেত তাহলে পাকিস্তান সব গোপন করে ফেলত। সেনাপ্রধান বলেন, 22 এপ্রিল পেহেলগাঁওয়ে হামলার পর যখন অপারেশন সিঁদুর শুরু হয় তখন গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছিল। তিনি বলেন, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে 9টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার মধ্যে 7টি সেনাবাহিনী এবং 2টি বিমান বাহিনীর দ্বারা আঘাত হানে। গাজা শিশুদের বৃহত্তম কবরস্থান বলেছেন পুতিন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা পরিকল্পনার প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি একে সুড়ঙ্গ শেষে আলোর রেখা হিসেবে আখ্যা দিয়ে ইঙ্গিত দিয়েছেন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রাশিয়া এই পরিকল্পনাকে সমর্থন করতে পারে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভেলদাই ডিসকাশন ক্লাবে বক্তব্য রাখতে গিয়ে পুতিন বলেন, গাজার যুদ্ধ মানব ইতিহাসের আধুনিক কালের অন্যতম ভয়াবহ ঘটনা। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বক্তব্য উদ্ধৃত করে বলেন, গাজা এখন বিশ্বের বৃহত্তম শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে। পুতিন বলেন, আমরা এখন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগগুলোর সঙ্গে আরো পরিচিত হচ্ছে। আমার মনে হচ্ছে হয়তো সুড়ঙ্গের শেষে কিছুটা আলোর রেখা দেখা দিতে পারে। তিনি আরো যোগ করেন, পাশ্চাত্যের প্রচলিত একতরফা কূটনীতি যা গাজায় বসবাসরত জনগণের ইতিহাস, ঐতিহ্য, পরিচয় ও সংস্কৃতিকে উপেক্ষা করে তা কখনোই স্থায়ী শান্তি আনতে সক্ষম হবে না। রুশ প্রেসিডেন্ট জানান, রাশিয়া ঐতিহাসিকভাবেই 2 রাষ্ট্র সমাধানকে সমর্থন করে আসছে। 1948 এবং 1974 সালের জাতিসংঘ প্রস্তাবনার সময় থেকেই। তার মতে ট্রাম্পের পরিকল্পনা যদি সেই চূড়ান্ত লক্ষ্য অর্জনে সহায়ক হয় তবে এটি সমর্থনের যোগ্য হতে পারে। তবে তিনি স্বীকার করেন, এখনো পুরো প্রস্তাবটি তিনি বিস্তারিতভাবে পর্যালোচনা করেননি। প্রস্তাব অনুযায়ী গাজায় একটি আন্তর্জাতিক শাসন কাঠামো গঠনের কথা বলা হয়েছে, যেখানে নেতৃত্বে থাকতে পারেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। পুতিন তাকে অভিজ্ঞ এবং ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম ব্যক্তি হিসেবেই বর্ণনা করেন। তবে তিনি প্রশ্ন তোলেন, এই আন্তর্জাতিক প্রশাসনের মেয়াদ কয়দিন হবে, কিভাবে স্থানীয় কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে। ইসরায়েলের জায়নবাদী আর ভারতের আরএসএস যমজ ভাই বলেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বর্ষ পূর্তি উপলক্ষে স্মারক, ডাক টিকিট ও মুদ্রা উন্মোচনের পর তিনি ডানপন্থী সংগঠনটিকে ইসরায়েলের জায়নবাদীদের সঙ্গে তুলনা করে 2 পক্ষকে যমজ ভাই আখ্যা দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার কেরালার উপকূলীয় শহর কান্নুরে এক জনসভায় বিজয়ন বলেন, ইসরায়েলের জায়নিস্ট আর ভারতের আরএসএস হলো যমজ ভাই। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পিনারাই বলেন, আরএসএস এর 100 বর্ষ উদযাপন আমাদের সংবিধানের প্রতি গুরুতর অপমান। আরএসএস এর সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে অবদান নিয়ে প্রশ্ন তোলেন ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ডি রাজাও। তিনি বলেন, আরএসএস প্রক্রিয়াশীল, বিভাজক সৃষ্টিকারী, সাম্প্রদায়িক এবং সমাজকে দ্বিখণ্ডিত করে দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য হুমকি সৃষ্টি করছে। স্বাধীনতা আন্দোলনের সময় আরএসএস কি ভূমিকা রেখেছিল প্রধানমন্ত্রীকে সেটাকে জনগণকে ব্যাখ্যা করতে হবে। আম আদমি পার্টির রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জয় সিং একইভাবে সমালোচনা করে বলেন, সরকার এমন একটি সংগঠনের 100 বর্ষ উদযাপন করছে যারা টানা 52 বছর জাতীয় পতাকা উত্তোলন করেনি এবং ব্রিটিশ শাসনকে সমর্থন করেছিল। কমিউনিস্ট পার্টি অফ
ইন্ডিয়া লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এই উদযাপনকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেন, এটি সেই সংগঠন যাকে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল নিষিদ্ধ করেছিলেন। আরএসএস এর শতবর্ষ উদযাপন গান্ধী জয়ন্তীর সঙ্গে মিলে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। দীপঙ্কর ভট্টাচার্য বলেন, এর চেয়ে উদ্বেগজনক হলো বর্তমান সরকার এই উদযাপনকে উচ্ছ্বাসের সঙ্গেই পালন করছে। বিজেপি সরকার আর আরএসএস এর মধ্যে বিভাজন রেখা আজ মুছে গেছে। অন্যদিকে স্মারক, ডাক টিকিট ও বিশেষ মুদ্রা প্রকাশ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএস কে বর্ণনা করেন শাশ্বত জাতীয় চেতনার প্রতীক হিসেবে। তিনি বলেন, 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আরএসএস। মস্কো এবং তেহরানের মধ্যে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে। রাশিয়ান ফেডারেশন এবং ইসলামী প্রজাতন্ত্রের ইরানের মধ্যে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি, যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কর্তৃক মস্কোতে 17 জানুয়ারি 2025 তারিখে স্বাক্ষরিত হয়েছিল, 2 অক্টোবর থেকে কার্যকর হয়েছে মন্ত্রণালয় ঘোষণা করেছে। তাদের মতে চুক্তিটি দুই দেশের মূল স্বার্থ রক্ষাকারী, বন্ধুত্বপূর্ণ এবং সুপ্রতিবেশী সুলভ দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির জন্য রাশিয়া এবং ইরানের রাজনৈতিক নেতৃত্বের কৌশলগত পছন্দকে প্রতিফলিত করে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে চুক্তিটি কার্যকর হওয়া রাশিয়ান ইরান আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের একটি নতুন স্তরে পৌঁছেছে। মন্ত্রণালয় আরো বলেছে যে নথিটি দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রাধিকার ক্ষেত্রগুলির জন্য মূল মানদণ্ড স্থাপন করে। অন্যান্য বিষয়ের মধ্যে এটি ক্রমবর্ধমান বহুমেরু বিশ্ব ব্যবস্থার মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রচেষ্টার কল্পনা করে, যার মধ্যে রয়েছে প্রধান বহুপাক্ষিক সংস্থাগুলিতে ঘনিষ্ঠ সমন্বয় এবং অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা সুসংহত করার এবং সাধারণ চ্যালেঞ্জ ও হুমকি মোকাবেলার জন্য যৌথ প্রচেষ্টা। সূত্র তাস। ন্যাটোতে রাশিয়া হামলা চালাতে পারে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা বারবার এমন অর্থহীন মন্ত্র জপ করছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি পরামর্শ দিয়েছেন, এসব আশঙ্কা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করে নিজেদের অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় মনোযোগী হওয়া উচিত। বৃহস্পতিবার ভালদাই ডিসকাশন ক্লাবের বার্ষিক সভায় ভাষণ দিতে গিয়ে পুতিন এমন মন্তব্য করেন। তিনি বলেন, এটা সম্পূর্ণ অকল্পনীয় ধারণা। ইউরোপীয় নেতারা যদি সত্যি মনে করেন যে রাশিয়া ন্যাটো আক্রমণ করবে, তাহলে তারা হয় অযোগ্য, নতুবা নিজেরা বিশ্বাস না করেও জনগণকে ভিন্ন কিছু বোঝানোর কারণে অসৎ। ইইউ দেশগুলোর আর্থিক ও সামাজিক অস্থিরতার প্রসঙ্গ টেনে পুতিন যোগ করেন, সত্যি বলতে আমি শুধু এটুকুই বলবো, আপনারা শান্ত হন, ভালোভাবে ঘুমান কিংবা নিজেদের সমস্যাগুলো সমাধান করুন। ইউরোপের কয়েকটি দেশ, বিশেষত পোল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরেই আশঙ্কা প্রকাশ করছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়ী হলে তারা সীমান্তবর্তী ন্যাটোভুক্ত দেশগুলোতেও হামলা চালাতে পারে। তবে রুশ কর্মকর্তাদের মতে এসব দেশ ইচ্ছাকৃতভাবেই রাশিয়ার আগ্রাসনের জুজু দেখাচ্ছে, যাতে নিজেদের সামরিকীকরণে যৌক্তিক করা যায়। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নতুন বাহিনী গঠন করছে কলম্বিয়া ও ইয়েমেনের হুথি যোদ্ধারা, সবশেষ যা জানা গেল। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতের সেনাপ্রধানের। গাজা শিশুদের বৃহত্তম কবরস্থান, পুতিন। ইসরায়েলের জায়নবাদী আর ভারতের আরএসএস যমজ ভাই, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই। রাশিয়া ইরানের মধ্যে অংশীদারিত্ব চুক্তি কার্যকর হয়েছে। শান্ত হন, ঘুমান অথবা নিজেদের সমস্যাগুলো মেটান, ইইউ নেতাদের উদ্দেশ্যে পুতিন। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।